আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা জানব ডেবিট কার্ড এবং এটিএম কার্ড ব্যবহার করার শরঈ বিধান কি। প্রথমে ডেবিট কার্ডের পরিচয় দিয়ে নিই। ডেবিট কার্ড হলো এমন একটি প্লাস্টিক কার্ড যা আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানি যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা কার্ড, ইউনিয়ন পে এই সমস্ত কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে চলে এবং সেটি থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা টাকা উত্তোলন করার সুবিধা পাওয়া যায়। সেটি এটিএম থেকেও তোলা যায়, আবার সে কার্ড দিয়ে দোকানে শপিং করা যায়। এন্ডোর্সমেন্ট করা থাকলে বিদেশ থেকেও কেনাকাটা করার সুবিধা পাওয়া যায়। আর এটিএম কার্ড হলো একটি লোকাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত প্লাস্টিক কার্ড, যেটা দ্বারা শুধু এটিএম বুথ থেকেই টাকা তোলা যায়, কিন্তু এর দ্বারা কোনো কেনাকাটার সুবিধা পাওয়া যায় না। তবে বিধানগত দিক থেকে, শরঈ দিক থেকে উভয়টির ক্যাটাগরি যদি বিবেচনা করা হয় তাহলে এক, অর্থাৎ এটিএম কার্ড এবং ডেবিট কার্ড উভয়টি মূলত ব্যাংকে জমা থাকা টাকার প্রতিনিধিত্ব করে এবং ব্যাংকের জমা থাকা টাকা থেকে উত্তোলন করা অথবা সেটাকে ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এজন্য এই দুটি কার্ড ব্যবহারের বিধান হলো মূল অ্যাকাউন্টের বিধানের মতো। মূল অ্যাকাউন্ট যদি বৈধ হয় তাহলে এ দুটি কার্ড ব্যবহার করা বৈধ হবে, কিন্তু অ্যাকাউন্ট যদি বৈধ না হয় তাহলে এ দুটি কার্ডও ব্যবহার করা বৈধ হবে না। আমরা জানি কনভেনশনাল ব্যাংকের যত অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর মধ্যে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্টে যদি সুদ দেওয়া না হয় তাহলে সেই অ্যাকাউন্ট করা বৈধ। অতএব কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট কার্ড ব্যবহার করাও বৈধ হবে, ঠিক তদ্রূপ কারেন্ট অ্যাকাউন্টের এটিএম কার্ড ব্যবহার করাও বৈধ হবে। অন্য অ্যাকাউন্টগুলোর কার্ড ব্যবহার করা বৈধ হবে না। অপরদিকে ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলা যেহেতু বৈধ এবং ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করা ঠিক তদ্রূপ এটিএম কার্ড ব্যবহার করাও বৈধ হবে।